দীর্ঘ সময় ধরে সাপে কামড় মারতেছে, প্রচন্ড ব্যথা, সবুজ হয়ে যাচ্ছে শরীর, হিম হয়ে যাচ্ছে শরীর, প্রচন্ড যন্ত্রণা আর সহ্য করতে পারেন নাই। চোখ বেয়ে 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 এক ফোঁটা পানি আমার নবীজির পবিত্র চেহারা মুবারকের মধ্যে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবীজি ডাকতে বলেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা কি তোমার মনে পড়ছে নি? আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের খেদমতে সে দুনিয়ার সব বিসর্জন দিয়ে আপনার সাথে হিজরতে রওনা দিয়েছি। নবী গো, বাড়ির কথা মনে পড়ে নাই। একটা সাপ আমাকে বারবার বারবার দংশন করতেছিল। হুজুর, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চোখ বেয়ে পানির ফুঁটা পড়েছে। নবীজি বললেন, আবু বকর রে, আগে কেন বলো নাই? বলে, হুজুর আপনি ঘুমিয়েছেন আমার উরুর উপর মাথা রেখে, আমি চাই নাই আমার রসুলের ঘুমে ব্যাঘাত হয়ে নবী কষ্ট পাক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কষ্ট পাক আমি আবু বকর চাই নাই, এটার নাম ভালো। প্রিয় নবীজি বললেন, আবু বকর কোথায় তোমাকে সাপে কামড় দিয়েছে বলো। দেখিয়ে দেওয়ার পরে নবীজি পবিত্র থুতু মুবারক যখন আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রে সাপের বিষ একেবারে পানি হয়ে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। যদি কোনোদিন মদিনাতে যান, ভালোবাসা আজ বলে দিয়ে যাই, তরিকা মানে ভালোবাসা, পীর মুরিদি মানে ভালোবাসা। আমার রসুলের মহাব্বত যার অন্তরে নাই, আল্লাহর কসম করে বলি তার কিছুই হবে না। কোটি বছর ইবাদত করলেও জান্নাত মিলবে না। যদি মদিনার থেকে বদরের দিকে রওনা দেন, আপনি একটা এলাকা পাবেন, নাম বীরে শেফা। বীরে শেফা একটা কুয়া আছে, এইখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করেছেন। 70 জন নবী আলাইহিমুসসালাম এই কুয়ার পানি পান করেছেন। এবং এইখানে একটা ছোট্ট মসজিদ আছে। এই বছর আমি দেখে আসছি মসজিদটা বড় করে বানাচ্ছে, কিন্তু ছোট্ট একটা মসজিদ এখানে আছে। এইখানে 70 জন নবী নামাজ পড়েছেন। বদরের জহাদ শেষ করে নবীজি আসতেছিলেন মদিনার দিকে ফিরে, এইখানে আসলেন আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম তাবু গাড়লেন। প্রিয় নবীজি তাবু গাড়লেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যে তাবু গাড়লাম, যেই পানির আশায় কুয়া একবারে শুকাইয়া চৌচির হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, অপেক্ষা করো তোমরা। আল্লাহর নবীর সাহাবীরা অপেক্ষা করলেন। প্রিয় নবীজি হেঁটে হেঁটে কুয়ার পাশে গেলেন, কি যেন পড়লেন, কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। একেবারে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। আজও 1450 বছর ধরে ওই কুয়ার পানি হাজিরা খায়, কিন্তু পানি শেষ হয় না। বীরে শেফার পানি একেবারে আলাদা পানি। জমজমের পানি শেফার পানি এক হবে না। অন্য কুয়ার পানি শেফার পানি এক জায়গায় করলেন এক হবে না। এর টেস্টও আলাদা, স্বাদও আলাদা। আমার নবীর থুতু মুবারকের মুজিজা এখনো আছে। আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজা কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসা, নবীর ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। মদিনাতে 2টা পাহাড়, একটা পাহাড়ের নাম উহুদ, আর একটা পাহাড়ের নাম জাবাল আইদ। মাঝখানে মদিনা। মদিনার 2 পাশে 2টা পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, উহুদ আমারে ভালোবাসে। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ,
উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। আমার উম্মতেরা জান্নাতে ঢুকার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টাকে তোমরা জান্নাতের দরজায় পাবা। আর একটা পাহাড় আছে জাবালে আইদ, সেই পাহাড়ের নাম হলো জাবালে নার। জাবালে নার হুজুর কোন জায়গা বলে দিয়ে যায়? মদিনার থেকে ইহরাম বাঁধার জন্য যেই মসজিদে আপনি যাবেন, এই মসজিদের নাম মসজিদে জুলহুলাইফা। এই মসজিদের বাম পাশে আপনি একটা পাহাড় পাবেন, এই পাহাড়ের নাম হলো জাবালে আইদ, আর একটা নাম হলো জাবালে নার। জাবালে নার কেন? আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা এই পাহাড়টা আমার সাথে দুশ্মনী রাখে, কিন্তু উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদরে ভালোবাসি। শুধু ভালোবাসার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে যাবে, আর আমার রসুলের সাথে দুশ্মনী রাখার কারণে, বেয়াদবি করার কারণে একটা পাহাড় জাহান্নামে চলে যাবে। সেই পাহাড়ের নাম জাবালে নার, জাবালে আইদ। এই জন্য মদিনাতে আপনি দেখবেন মদিনার মাঝখানে দুইটা পাহাড়, দুই পাশে একটা উহুদ আর একটা জাবালে আইদ। এই জন্য আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, আলেমদের ভিতরে দুই ধরনের আলেম হবে। এক দলকার আলেম হুব্বে রসুল নিয়ে কাজ করবে, আর এক দল আলেম আল্লাহ রসুলের শানকে ছোট ছোট করে দেখবে। এই জন্য চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ মদিনার থেকে বুঝে যাবেন এক পাহাড় নবীরে ভালোবাসে, আর এক পাহাড় নবীর সাথে বেয়াদবি করে। এক পাহাড় জান্নাতি, আর এক পাহাড় জাহান্নামী। অতএব আল্লাহ রসুলের ভালোবাসা যার মধ্যে থাকবে সেই হলো অরিজিনাল জান্নাতি। জান্নাতি কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রেখে বললেন, বেটারি কোরআনের সে আয়াতকে তুমি পড়ো নাই, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের নিকটবর্তী। বেটারে তুমি কি বুঝো নাই? আমার পাশে বসে থাকার কারণে আমার খাদেমের বাতাস আমার গায়ে লাগে, তোমার গায়েও লাগে। অতএব আল্লাহর ওলিদের নিকটবর্তী যারা হয়, ওলিদের সোহবত যারা নেয়, ওলিদের মহাব্বতে যারা বসে, ওলিদের দর্শে যারা বসে, ওলিদের মজলিসে যারা আসে, ওলিদের জিয়ারতে যারা বসে, ওলিদের উপরে যে আল্লাহর রহমত নাজিল হয়, এই রহমত থেকেও তারা নিরাশ হয় না। আল্লাহ তাদেরকেও সেই রহমতের আওতার ভিতরে নিয়ে চলে আসে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন কুস্তিগীর ছিলেন। তিনি একজন কুস্তিগীর ছিলেন। একজন আল্লাহ রসুলের আওলাদকে সম্মান করে আমার নবী থেকে কবুল করে এক ফুয়ুজিতে অলি বানাই দিয়েছিলেন। আল্লাহর অলির খেদমতে একজন মুরিদ দৌড়া এসে বসে গেল, হুজুর কোরআনের একটা আয়াতের মর্ম আমি বুঝতে পারতেছি না। আল্লাহর অলি জবাব দিলেন, বেটা কোন কোরআনের আয়াত? কোরআনের কোন আয়াত এবং কিসের মর্ম তুমি বুঝো না? মুরিদ বলতেছে, হুজুর আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা বলেন, কোরআনের একটা আয়াত মানবো আর একটা আয়াত মানবো না, তা হবে কি? হ্যাঁ, আল্লাহর ওলি বললেন, বাবা কি বুঝো নাই তুমি বানাও। মুরিদ ডেকে বলতেছে, হুজুর প্রথমে তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বললেন। শামসে তিবরিজ সালার চটের মতো মোটা পোশাক পরে, উলের কাপড় পরে জুব্বা বানাইলেন, জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা, চুল এলোমেলো, দাড়িগুলিও তার এলোমেলো।
দেখলে মনে হয় একজন মজ্জুব, একজন পাগল, দুনিয়া বিরাগী। আল্লাহর দুনিয়াতে এরকম কিছু মজ্জুব আছে যারা পৃথিবীতে মুজাহাদা করে থাকেন, দুনিয়া বিরাগী হয়ে থাকেন। যদিও তারা দুনিয়া বিরাগী, কিন্তু তারা আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছেন। এদের মধ্যে একজন ছিলেন হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়া বিরাগী, সালার চটের মতো মোটা পোশাক পরে গরিবত্ব হালত নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু চোখের কোণায় ক্ষুধার ভয়ে তার পানি জমে থাকত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে ওনার জীবনীর উপর একটা কিতাব লিখেছেন। অনেক ঘটনায় তিনি লিখেছেন। উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর কথা তুলে ধরেছেন। খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে যারা ন্যায় বিচারক, তারা কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুয়াজ্জিন, তারা কিয়ামতের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফাসসির, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফতি, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বুজুর্গ ওলি মুজাহাদা করেছেন, দুনিয়া বিরাগী, তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা দানশীল, শরীফ দানশীল, কিয়ামতের ময়দানে তারা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বীর মুজাহিদ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তথ্য, ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে, ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, পারে না? কথা কন না কেন? পারে না? অলির কাছে না আসলে অলি হওয়া যায়? ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায়? কখনোই না। অলির কাছে গেলে অলি হওয়া যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, বাবাজি ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। যে যে বিদ্যায় পারদর্শী, সেই বিদ্যাওয়ালার কাছে গেলে সেই বিদ্যা শেখা যায়। অলির কাছে গেলে অলি হওয়া যায়। আশিক রসুলের কাছে বসলে আশিক রসুল হওয়া যায়। অলির কাছে গেলে অলি হওয়া যায়, অলির কাছে না গেলে অলি হওয়া যায় না। কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। এই জন্য জিকির যারা বেশি বেশি দুরূদ পড়ে তারা ঘুমায় ঘুমাও দুরূদ পড়ে। কি কথা কন না কেন? যারা জিকির করে, এই জন্য মরণের সময় জিকির চালু হয়ে যাবে। শরীয়তে বডির ভিতরে 33 কোটি লতিফা আছে। একটা লতিফা যদি জিকিরে জাগ্রত হয়ে যায়, তাহলে মরণের সময় জিকির চালু হবে। কবরেও জিকির চলবে, হাসরেও জিকির চলবে, মিজানেও জিকির চলবে, ফুলসিরাতেও জিকির চলবে। এজন্য আল্লাহর ওলি যারা, তারা মরে না, মরে না, মরে না। মরার পরেও
কবরের ভিতরেও তাদের জিকির চলতে থাকে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। তাহলে আসেন জবানটা খুলে দেন, একসাথে কিছু সময় আমরা জিকির করি। আল্লাহ 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 পাগলা রেগে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারে ডাক পড়িলে, পর পারে ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ জবান খুলে হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলে নামাজ রোজা মুর্শিদ ভক্তি কিছুই না হি হইল। রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে, পাহাড় পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া। পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া। সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে ও পায়, আল্লাহ বিনে নাই রে উপায়। দেখছো নিমন ভাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া। পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আমি জানি যে ভালোবাসিলাম রে মুর্শিদ
নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কে নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালো বেশে খুদা হে আদম হামাবানাই বে হেস তো বালা খানা সা যাইল রে কে নে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কহয়া নে যে ভালোবাসিলাম রে দয়াল কয়া নে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আহা দহমা হাওয়া বে হেস তো সারিয়া 340 বছর কান্দিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কে নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ দয়ালের মধুর সুরে শাহাদা পারান কান্দে মুর্শিদের মধুর সুরে শাহাদা পারান কান্দে নয়ন জলে বক্ষ ভাসিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 শোন অগ পরশি বিহীনা দোষে দোষী আমি শোন অগ পরশি বিহীনা দোষে দোষী দিয়ে ইহনে দিনে গলে রশি কষিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।